একটা সফট লোনের রিকোয়েস্ট করেছি, যেটা আমরা লোন উইথ ইন্টারেস্ট আমরা পে ব্যাক করে দিব। এক বছরের মধ্যে আমরা পে ব্যাক করবো। বায়ারদের বিদেশি কান্ট্রিদের কনফিডেন্স আসে যে বাংলাদেশ ইজ ওকে নাও, রেডি নাও, তখন আমরা বিশ্বাস করি যে অনেক বেশি বিজনেস বাংলাদেশে মুভ করবে। আপনারা সবাই জানেন যে এই পরিবর্তিত পরিস্থিতির কারণে আমাদের ফ্যাক্টরিগুলি অন অ্যান এভারেজ প্রায় 16-17 দিন প্রোডাকশন করতে পারে নাই, যার ফলেই আমাদের হয়তো নেক্সট মান্থে গিয়ে একটু ক্রাইসিস দেখা যেতে পারে। আমরা ওই জন্যে মাননীয় উপদেষ্টার কাছে আমরা একটা মাসের একটা সফট লোনের জন্য রিকোয়েস্ট করেছি। আচ্ছা, একটা সফট লোনের রিকোয়েস্ট করেছি, যেটা আমরা লোন উইথ ইন্টারেস্ট আমরা পে ব্যাক করে দিব। এক বছরের মধ্যে আমরা পে ব্যাক করবো। আর অন্য 2-3টা ছোটো ছোটো ইস্যু ছিল, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমরাও আশাবাদী, কনফিডেন্ট যে এই সরকারের সাথে আমরা কাজ করলে এই সেক্টরে আমরা অনেক দূরে আগায় নিয়ে যেতে পারবো। অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা মানে কার্টিসি কল। এই কার্টিসি কলের পাশেই 1-2টা ইস্যু ছিল। যেমন আমাদের আরেকটা ইস্যু ছিল যে আগে আমরা 6টা ইনস্টলমেন্ট ফেল করলে তখন আমাদেরকে ক্লাসিফিকেট করতো। এখন ওটাকে চেঞ্জ করে 3টাতে নিয়ে এসেছিলো। আমরা আবার সময়ের দাবিতে বলছি যে আমাদেরকে আবার 6টা ফেরত দেন। ইফ এভরিথিংস বিকাম নর্মাল, তাহলে আবার আপনি চেঞ্জ করতে পারবেন। সো উনি ভেরি পজিটিভ, উনি আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং আমরা ওটাকে আশ্বাস দিয়েছি আমরা ইনশাল্লাহ ঘুরে দাঁড়ালে বাংলাদেশের এক্সপোর্ট অনেক ফাস্ট ব্যাক করবে। শুধুমাত্র আমাদের সবার সহযোগিতা, দেশের ব্যাপারে সবার ট্রাস্ট, যাতে বায়ারদের বিদেশি কান্ট্রিদের কনফিডেন্স আসে যে বাংলাদেশ ইজ ওকে নাও, রেডি নাও, তখন আমরা বিশ্বাস করি যে অনেক বেশি বিজনেস বাংলাদেশে মুভ করবে। জি, সফট লোন চেয়েছি আমি বললাম যে যেহেতু গত প্রায় 45 দিনের মধ্যে আমাদের প্রায় 15-16-17 দিনের মধ্যে প্রোডাকশন বন্ধ ছিল, যার ফলে ফ্যাক্টরিগুলি তাদের ডকুমেন্ট হয়তো অন টাইম ব্যাংকে দিতে পারবে না। এই জন্যেই প্লাসের পাশাপাশি ফ্লাডের কারণে আমাদের 4-5 দিন অনেক এক্সপোর্ট যেতে পারে নাই। অন টাইম হয়তো ডকুমেন্ট পাবে না, ব্যাংকে নেগোশিয়েট করতে পারবে না। এই সমস্ত কারণ মিলেই আমরা একটা সহযোগিতা চেয়েছি, যেটা শুধুমাত্র 1 মাসের জন্য, এই সেক্টরের জন্যই, অন্য কোনো সেক্টরের জন্য। এক্স্যাক্টলি এই মুহূর্তে বলতে পারবো না, বাট আমরা হয়তো স্টাডি করে ওদেরকে আনুমানিক 1800 থেকে 1900 কোটি টাকা। না, এটা সলভ না। ওনাদের আর কোনো এই কমিটির ব্যাপারে কোনো কমেন্টস নাই। ওনারা আমাদেরকে সেটা বলছে যে ইউ হ্যাভ টু বিল্ড দ্য রেপুটেশন অফ দ্য বাংলাদেশ। তোমরা সামনের দিকে আগাও, তোমরা এই বিজনেস সেক্টরকে ফুল লিড নিয়ে সামনের দিকে যেতে হবে। ধন্যবাদ। না, এখানে আমি যেটা বলতে চাই, নতুন আমরা আজকে বিকাল 4:30টায় আমাদের টোটাল আমাদের যতগুলি বায়ার ফোরাম আছে, ব্র্যান্ডস আছে, তাদের সঙ্গে আমাদের মিটিং আছে আজকে বিকেল 4:30টায়। ওইখানে আমরা ওদেরকে আমাদের সার্বিক পরিস্থিতিটা তুলে ধরতে পারবো ইনশাল্লাহ, যাতে ওদের আস্থা আরও বাড়ে আমাদের প্রতি। আমি যেটা বলছিলাম, আমার এই নতুন কমিটি বিজিবিতে বহুদিন ধরে তারা কাজ করছে। এর আগে কেউ সদস্য ছিলেন, কেউ ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তারা অভিজ্ঞ। আমি বিশ্বাস করি এই দুঃসময়টা পার করার জন্য বিজিবির এই কমিটি ভালোভাবে কাজ করবে। আমি সবাইকে নিয়ে কাজ করব। আমরা সাবেক প্রেসিডেন্ট যারা আছি তারা সবাই মিলে এই কমিটিকে সাপোর্ট দিয়ে এই শিল্পকে ধরে রাখার জন্য আমরা সবাই কাজ করছি। কারণ এই আরএনজিটা হচ্ছে বাংলাদেশের ইকোনমির লাইফলাইন। এই লাইফলাইনটাকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না। এই ফ্যাক্টরিগুলিকে সচল রাখার জন্য আমাদের সব ঐক্যবদ্ধভাবে সব মালিকরা, আমরা এক্স প্রেসিডেন্টরা সবাই মিলে কাজ করছি এবং কাজ করে যাব। এখন এর মধ্যে হয়তো একটু ভিন্নতা থাকতে পারে, ভিন্নমত থাকতে পারে। ভিন্নমত থাকলেও এই ব্যবসার ব্যাপারে তো কোনো ভিন্নমত থাকার কথা নয়। আমরা বিজিএমইতে ইলেকশনের মাধ্যমে একটা কমিটি নির্বাচিত করি। একটা হচ্ছে ফোরাম, একটা হচ্ছে সম্মিলিত পরিষদ। এই 2 প্যানেলে নির্বাচিত হয়। এরা সবাই সম্মিলিত পরিষদের নেতা। সেই হিসাবে সম্মিলিত পরিষদ এই নেতৃবৃন্দ আজকে বিজেপিকে নেতৃত্ব দিচ্ছে। এর সাথে আমরা এক্স প্রেসিডেন্টরা সবাই একসাথে কাজ করতেছি, একসাথে কাজ করব। তারপরেও যদি পরিবর্তিত পরিস্থিতির কারণে কোনো রকম রিঅ্যাডজাস্টমেন্ট এর মধ্যে করার দরকার হয় শিল্পের স্বার্থে, সময়ের প্রয়োজনে, অবশ্যই সেটা আমরা বিবেচনা করে, কারণ শিল্পটা আগে, অর্থনীতি আগে। এই সরকার যদি ফেল করলে আমরা কোনো সরকার তো ইমিডিয়েট একটা পাবো না, একটা নির্বাচন ছাড়া। সুতরাং ওই সময় পর্যন্ত এই সরকারকে, এই অর্থনীতিকে সচল রাখার জন্য যা করা দরকার, যেখানে আমাদের কম্প্রোমাইজ করা দরকার, যেখানে অ্যাডজাস্টমেন্ট দরকার, সবটুকুই আমরা করব। এটা আমাদের কমিটমেন্ট।